আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আমি গাছ থেকে মরিচ উঠাবো, আলু তুলবো, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন, হাতে রোপণ করা গাছ। অনেক কাঁচামরিচ খেয়েছি, আর কিছু মরিচ গাছে পেকে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব আর রোদ্রে শুকিয়ে নিব। হয়তো কোনো দিন ভর্তা করলে শুকনা মরিচ ভেজে ভর্তা করে নিব। একদম টকটকে লাল। একদম লাল টকটকে হয়ে গেছে পেকে। অনেকগুলা কাঁচামরিচ হয়েছে মাশাআল্লাহ দিলে। খেয়েছি, আবার গাছেও পেকে গেছে। এখন এগুলা শুকিয়ে নিব আমি। এই যে দেখুন কতগুলা মরিচ, আরো নিচে দু তিনটা আছে। এই তো দেখুন, মরিচের পাশাপাশি আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখিয়ে দিব। এইখানে আলুর ডুগা লাগিয়েছিলাম শাক পাতার জন্য। সেই জায়গায় ডুগাতে আলু হয়ে গেছে। দেখুন কত বড় বড় আলু। আমি তুলে নিচ্ছি। আল্লাহ দিতে চাইলেও অনেকভাবেই দিতে পারে। আমি তো ভাবতেই পারি নাই যে শাক পাতার জন্য ডুগা লাগিয়েছি আর সেই জায়গায় এত বড় বড় আলু হয়ে যাবে। এখানে তেমন মাটিও নাই, তারপরেও দেখেন কত বড় বড় আলু হয়ে গেছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আরও আলু আছে, তো আমি আর উঠাবো না, এই দুইটাই উঠাবো। এই দুইটাই আমি এখন সিদ্ধ করে নিব। এটা মূলত একটা ছাদের কোণা। আমি এখানে একটু একটু মাটি দিয়ে নানান রকমের সবজি করি। মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক রকমের সবজি আমি রোপণ করি। এই তো দেখুন, আলু উঠিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতগুলো আলু হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।